বেঙ্গলি কুকিং অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আবার একটি রেসিপি নিয়ে হাজির। আজকের রেসিপি ক্রাইমেল পুডিং। তো ক্রাইমেল পুডিং বানানোর জন্য কি লাগে বা কীভাবে বানানো হয়, খুবই সহজ পদ্ধতি এবং 2-3টে আইটেম দিয়ে ক্রাইমেল পুডিং বাড়িতেই বানাতে পারবে এবং বাচ্চাদের জন্য তো খুবই ভালো খাবার, আর বাচ্চারা পছন্দও করে। তো চলুন ক্রাইমেল পুডিং কীভাবে বানানো হয় দেখে নিন। তো ক্রাইমেল বানানোর জন্য আমি কড়াই গরম করে নিয়েছি। এতে আমি চিনি দিয়ে নেব, কোনো জল এর মধ্যে দেবো না। সবসময় একটু নাড়াচাড়া করতে হবে। তো যেহেতু আমি এখানে ক্রাইমেল পুডিং বানাচ্ছি, তো এর জন্য ক্রাইমেলটা আগে রেডি করে নিলাম। এখন ক্রাইমেলটা হয়ে গেছে, চিনির যে ক্রাইমেল, চিনি দিয়ে তো ক্রাইমেল আমি রেডি করে নিয়েছি। তো চলুন নেক্সট স্টেপ কী করে দেখে নেওয়া যায়। পুডিংয়ের জন্য আমি এখানে অলরেডি ক্রাইমেলটা করে নিয়েছি চিনির। এরপর আমি 2টো ডিম নেব, ডিমকে ফাটিয়ে নেব। দুটো ডিমকে একটু ভালো করে গুলে নেবো, খুব একটা বেশি করবো না, যাতে বাবেল বেশি না হয়, সেরকমভাবে গুলে নেব। আমি ডিমটা গুলে নিয়েছি। এরপর আমি দেবো একটা 500 গ্রাম দুধ নিয়েছিলাম, সেটাকে মেরে হাফ করে রেখেছি। মানে দুধটা 500 গ্রাম ছিল, সেটাকে গরম করে ফুটিয়ে হাফ করে রেখেছি 250 গ্রামের মতন। এটাকে এর মধ্যে মিশিয়ে দিলাম। আর এখানে দেবো মিষ্টি, যেরকম যে পছন্দ করেন সেরকম পরিমাণ চিনি দেবো। ভালো করে গুলে নেব, চিনিটা যেন ভালোভাবে মিক্স হয় সেটার খেয়াল রাখবেন। আর এখানে দেবো আমি অল্প পরিমাণ ভ্যানিলা এসেন্স। আর যে ক্রাইমেলটা করেছিলাম সেটা আমি এর মধ্যে অল্প পরিমাণে মিশিয়ে নেব। চিনির যে ক্রাইমেলটা সেটা এখানে আমি অল্প পরিমাণ দিয়ে দেবো, আর বাকিটা আমি রেখে দেবো। যখন পুডিংটা বসাবো তখন কাজে লাগাবার জন্য। চলুন ভালো করে চিনিটা আগে গুলে নিই। এবারে পুডিংটি যে পাত্রে বসাবো সেটা আমি এখানে এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়ামের। এতে আমি কি করব, হালকা করে গায়ে তেল লাগিয়ে নেব, সাদা তেল। আপনারা এখানে বাটারও ইউজ করতে পারেন। সাদা তেল লাগিয়ে নিলাম। এরপর আমি যে ক্রাইমেলটা করে রেখেছিলাম সেটাই পাত্রে দিয়ে নেব নিচে। নিচে দিয়ে রাখলাম। এরপর যে দুধ আর ডিম আর ভ্যানিলা এসেন্সের যে মিক্সচারটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে নেব। ক্রাইমেল পুডিংটি ভালোভাবে বসার জন্য এবার সব কিছু করে নিয়েছি। এরপর একটা পাত্রে কড়াই নিয়েছি, জল নিয়েছি, স্ট্যান্ড নিয়েছি। এরপর পুডিংটি যাতে ভালোভাবে বসে যায় এটার মধ্যে দিয়ে নেব এবং এটিকে ঢাকা দিয়ে নেব মোটামুটি 20 থেকে 25 মিনিটের জন্য। তো চলুন 20 থেকে 25 মিনিট পর ফিরে আসছি। আমার এটা পুডিংটা ভাপানো হচ্ছে, 20 থেকে 25 মিনিট হয়ে গেছে। তারপর আমি ঢাকাটা খুলে নেব এবং এরকম একটা খাটিয়ে নেব
তারপর করে দেখবো যে ঠিকঠাকভাবে সিদ্ধ হয়েছে নাকি। খাঁটিটা লাগছে না সেরকমভাবে, তার মনে এটা হয়ে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ধারগুলোই কালারও চলে এসেছে। এরপর যেটি করতে হবে, এটি নামিয়ে ঠান্ডা হতে দিতে হবে এবং 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রাখতে হবে, তারপর বের করতে হবে। তো চলুন এটা গ্যাসটা অফ করে নিই আর এটা ঠান্ডা হতে দেওয়া যাক। চলুন আমি ফ্রিজে রেখে 2 থেকে 3 ঘন্টা পর আবার ফিরে আসছি। তো আমার 2 থেকে 3 ঘন্টার মতন, ওই 3 ঘন্টার কাছাকাছি আমি ফ্রিজে রেখেছিলাম। এরপর আমি কী করব, এই ধারগুলো ছুরি দিয়ে এইভাবে একবার ঘুরিয়ে নেব, যাতে ঠিকঠাকভাবে সাইডগুলো ছেড়ে বেরিয়ে আসে। এরপর এটা এর উপরে দেবো এইভাবে, এইভাবে চেপে বার করে নেব। দেখুন আমাদের ক্রাইমেল পুডিং কমপ্লিটভাবে রেডি। আপনারাও বাড়িতে এইভাবে বানান, আমি কেটেও দেখাচ্ছি। আর বানিয়ে বাচ্চাদের সাথে বাড়ির এবং সবাইকার সাথে আনন্দভাবে উপভোগ করুন। এই দেখুন, দেখতে পেয়েছেন কেমন বসেছে। দেখুন কেমন বসেছে এবং কত সুন্দরভাবে হয়েছে। আরও একটা কেটে দেখাচ্ছি, আরও একটু। এই দেখুন তাহলে আপনারাও বাড়িতে এইভাবে বানান এবং টেস্ট করুন, তারপর ভিডিওর কমেন্টে লিখুন কেমন হয়েছে না হয়েছে। তো আশা করি সকলেরই ভালো লাগবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশান আইকনটি দাবিয়ে রাখুন, যাতে এরকম আরও পরবর্তীকালে যে ভিডিওগুলি সেগুলো পাওয়ার জন্য।